Hey everyone, welcome to my Facebook page and YouTube channel The Bike Rider. অনেক দিন পরে মোটর ব্লগিং করতে বের হলাম। অনেক দিন বলতে দীর্ঘ 2 মাস পরে, কারণ নিজের ব্যস্ততার জন্য মোটর ব্লগিং করা হয় নাই। আসলে ওইভাবে প্রপারলি সময় পাই নাই। মাঝখানে রমজান চলে গেছে, ঈদ চলে গেছে, আর রমজানে তো অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আর ওইভাবে মোটো ব্লগিং করা হয়নি। কারণ বাইক নিয়ে খুব একটা কম বের হওয়া হয়েছে, আর বিশেষ করে আমি ট্যুর ছাড়া ভিডিও খুবই কম করা হয়। র্যান্ডমলি ভিডিও অনেক কম করা হয়। তো আজকে ভাবলাম যে আমার বাসার এখানে যেহেতু পাহাড় আছে, তো এটা একটু আপনাদেরকে দেখানো দরকার। অনেকেই হয়তো আপনারা জানেন না যে আমি যেইখানটাতে থাকি এখানটাতেই পাহাড়, মানে বলতে গেলে আমি পাহাড়ের উপরেই থাকি। আমি এখন যে রাস্তাটা দিয়ে নিচে নামতেছি এটাও কিন্তু পাহাড়ি একটা রাস্তা। এই যে আমার সাইডে পাহাড়, এবং আমি পাহাড়ি রাস্তাটা বেয়ে আস্তে আস্তে নিচে নামতেছি। দেন নিচে নামবো, আবার একই রাস্তা ধরে আবার উপরে উঠবো। আর কিছুক্ষণ পরেই হচ্ছে একবারে শেষ মাথা। হয়তো ওইখান থেকে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, নিলেও হয়তো আপনারা বুঝতে পারতেন। বাট আমি আবার যখন ব্যাক করে যখন উপরে উঠবো তখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলেই এটা একটা পাহাড়ি রাস্তা। আমি আবার দেন গাড়িটা ঘুরিয়ে দেন উপরের দিকে যাচ্ছি। এখন হয়তো আপনারা কিছু একটা বুঝতে পারবেন যে না, আমি আসলে পাহাড়ি এলাকাতেই থাকি। আর সত্যি কথা বলতে লালখান বাজারে ছোটোখাটো কয়েকটা পাহাড় আছে, বলতে গেলে যেটাকে বলে টাঙ্কির পাহাড়, তারপর হচ্ছে বাটালি হিল, জিলাপি পাহাড়। এই যে এটা কিন্তু পাহাড়ের একটা মোড়, বাট অতটা একেবারে উঁচু না, তবে বেশ ভালোই উঁচু। এই যে সামনে যে ঢালটা আছে এটা আসলে একটু প্রপারলি বোঝা যায়, তবে এখানটাতে খুবই কম পাহাড়। এই একটা পাহাড় আছে, অপোজিটে আছে আপনার বাটালি হিল, আর টাইগার পাসের দুই পাশে আছে দুইটা পাহাড়। এগুলোতে একটু হালকা বোঝা যায়, এই যেমন একটা পাহাড়ি একটা ঢাল। এই আর কি, জাস্ট আপনাদেরকে সিম্পলি একটু দেখালাম যে আমিও মাঝে মধ্যে এইসব রাস্তায় যখন বাইক রাইড করি হালকা একটু পাহাড়ি ফিল পাই। আর রিসেন্ট হচ্ছে রাঙামাটির রাজস্থলী ফারুয়াতে একটা ট্যুরের প্ল্যানিং চলতেছে। সেটা ঢাকাতে আমার শান্ত ভাই, আকিব ভাই, রিপন ভাই তারা আছে, তাদের সাথে কমিউনিকেশন করে যত তাড়াতাড়ি সম্ভব একটা ট্যুর দিতে হবে। কারণ অনেক দিন পরে ট্যুর দিলাম মিরিঞ্জা ভ্যালি, কক্সবাজার, তারপরে গেলাম নোয়াখালী। এরপরে টোটালি কোনো ট্যুর দেওয়া হয় না, আর ওইভাবে কোনো ভিডিও মেক করা হয়নি যেটা আসলে আমি আপনাদের মাঝে আপলোড দিব। হয়তো নেক্সট সপ্তাহে আমরা রাঙামাটির রাজস্থলী ফারুয়াতে যাব, যেটা ঝিকঝ্যাক পয়েন্ট নামে পরিচিত। আর এই ঝিকঝ্যাক পয়েন্টটা হচ্ছে আমাদের গরিবের লাদাখ নামে পরিচিত। এটা এখন ভাইরাল একটা প্লেস। হয়তো ওইখান থেকে থানচি পোয়ামুহুরি সীমান্ত সড়ক ওইটাতেও যেতে পারি, কারণ ওইটাও অনেক সুন্দর একটা জায়গা, ভাইরাল একটা প্লেস। তো আপাতত ডেস্টিনেশন হচ্ছে এই দুইটাই, পরে কি হয় দেখা যাক, জানি না। কারণ শহরে আর ভালো লাগতেছে না, কারণ অনেক দিন হয়েছে ট্যুর দিই না। আর আমরা যারা ট্যুর পাগল তাদের ট্যুর না দিতে পারলে একদমই ভালো লাগে না। মানে ট্যুরটা হচ্ছে আমাদের জন্য রিফ্রেশমেন্টের একটা জায়গা, কারণ সারাদিন কর্মব্যস্ততার মাঝেই থাকি। তো ট্যুর করলে হয় কি একটু রিফ্রেশ লাগে আর কি, মনটা চাঙ্গা হয়, এই আর কি। আজকে ভিডিও আর অতটা বড় হবে না, একবারে শর্ট ভিডিও। আমি যেখানে থাকি এর পাশের পাহাড়টা আপনাদেরকে দেখালাম, আর হচ্ছে রিসেন্ট একটা আপডেট দিলাম যে আমরা হয়তো কিছুদিনের ভিতরে লং ট্যুরে বেরোচ্ছি। কারণ শহরে আর ভালো লাগতেছে না। ঢাকার যারা আছে আমার ভাইয়েরা, তারাও রমজানে প্রচুর ব্যস্ত ছিল, এখন একটু রিল্যাক্সের প্রয়োজন। তারপরে না হয় আবার সবাই কাজে, যার কাজে সবাই মনোনিবেশ করবে। দেন আমি আমার বাসাতে চলে আসলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ সুন।